টেবিলের নিচে নয়, টেবিলের ওপর দিয়েই লাগামহীনভাবে চলছে ঘুষ দেওয়া নেওয়া। প্রতি ১০০ জন সরকারি চাকরিজীবীর মধ্যে ৯১ জনই নিচ্ছেন এই ঘুষ। সরকারি অফিসে সেবা নিতে গিয়ে যেন ঘুষ এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সরকারি সেবা পেতে হলে ঘুষ না দিয়ে উপায় নেই, এমনটাই বিশ্বাস করেন দেশের অধিকাংশ মানুষ। আর এই ভয়াবহ বাস্তবতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সরকারি চাকরিজীবীরাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর এক বিশেষ জরিপে উঠে এসেছে, প্রতি ১০০ জন সরকারি চাকরিজীবীর মধ্যে ৯১ জনই কোনো না কোনোভাবে ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত। অন্য যে কোনো খাতের তুলনায় এই হার প্রায় ৫ গুণ বেশি, যা দেশের সুশাসন ও জনসেবার চিত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জরিপ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পরেই ঘুষ নেওয়ার তালিকায় রয়েছেন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। প্রতি ১০০ জন রাজনৈতিক ব্যক্তি বা জনপ্রতিনিধির মধ্যে ১৯ জন ঘুষ নেন বলে জানিয়েছেন জরিপে অংশ নেওয়া মানুষ। এরপরই রয়েছে দালালদের অবস্থান, যারা সরকারি অফিসে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অবৈধ সুবিধা আদায়ে সক্রিয় ভূমিকা রাখছে। এমনকি নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠে এসেছে। টিআইবির জরিপে আরও উঠে এসেছে, প্রতি ১০০ জন মানুষের মধ্যে ৯৮ জনই সরকারি সেবা পাওয়ার আশায় ঘুষ দিতে বাধ্য হয়েছেন। এর মধ্যে ৮২% মানুষের বিশ্বাস ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া কার্যত অসম্ভব। আবার ২৩% মানুষ অতিরিক্ত সুবিধা বা দ্রুত সেবা পাওয়ার আশায় ঘুষ দিয়েছেন। শুধু তাই নয়, ১১%-এর বেশি মানুষ নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার জন্য ঘুষ দিয়েছেন। দায়িত্বে অবহেলার কারণে ৫৫.৭% মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ৩৯% মানুষ হয়রানি বা দুর্ব্যবহারের শিকার হয়েছেন। প্রায় ১১% মানুষকে অপ্রয়োজনীয় সেবা নিতে বাধ্য করা হয়েছে। আর ৭.৫% মানুষ দালালদের কারণে অতিরিক্ত হয়রানির শিকার হয়েছেন। এছাড়া প্রতারণা, অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক হস্তক্ষেপ সহ বিভিন্ন ধরনের অনিয়মের শিকার হয়েছেন মোট ১৬.৩% মানুষ। তবে যদি ঘুষই হয়ে যায় সরকারি সেবা পাওয়ার একমাত্র চাবিকাঠি, তাহলে সৎভাবে চলা সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার ও সুশাসনের দরজা আদৌ কতটা খোলা?